ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের ঐক্য মঞ্চের কনভেনশন চলছে। আগরতলা এম এ হাউসে এই কনভেনশন শুরু হয়েছে। এই কনভেনশনে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সহ অন্যান্যরা উপস্থিত আছেন এবং এই অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সহ অন্যান্যদের উপস্থিতিতে কর্মচারীদের নিয়মিতকরণ সহ নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। এই রাজ্যভিত্তিক কনভেনশনে ব্যাপক অংশের অনিয়মিত কর্মচারীরা উপস্থিত রয়েছেন, যাদেরকে চাকরির 10 বছর পর নিয়মিতকরণের যে বামফ্রন্ট সরকারের সময় নীতি ছিল সেই নীতি পরিবর্তন করা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে। এই বিষয়গুলো যেমন উঠে এসছে, তার পাশাপাশি এদিনের কনভেনশনে বিভিন্ন অংশের নেতৃত্ব প্রতিনিধিরা তারা তাদের বক্তব্য রেখেছেন বা বক্তব্য রাখছেন। তার সঙ্গে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি এবং ত্রিপুরা উচ্চ আদালতের রায় অনুসারে সমকাজের সমবেতনের বিষয়টি উত্থাপন করা হয়। আমরা একবার শুনবো এই কনভেনশন, রাজ্যভিত্তিক কনভেনশনের প্রেক্ষাপটে কি বলছেন বক্তারা। ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন। আমাদের একটাই দাবি, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে এই রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী আছেন, যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন। তাদের চাকরি নিয়মিতকরণ করা হয়নি। অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন। এই কনভেনশন থেকে যারা মূল দাবি, 30শে জুলাই 2018 সালে রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছিল, সর্বনাশ সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। 2007-8 সন থেকে যে স্কিম চালু ছিল, যে স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত 30শে জুলাই 2018-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণ করা, ডিআরডব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে। এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে। ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে। যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী 4 জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন। আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারীর প্রতি তারা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তারা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন এবং জুলাই 18-এর সর্বনাশা সার্কুলার প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন, যদি দাবি পূরণ না করেন, তবে অনিয়মিত কর্মচারীরা বাধ্য হবেন রুটিজুরির স্বার্থে, নিজেদের ন্যায্য পাওনার স্বার্থে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে। তারই প্রস্তুতিতে আজকের এই সমাবেশ, এই কনভেনশন। কবে থেকে আপনাদের এই সংগঠনে আত্মপ্রকাশ করে? এই সংগঠন আমরা দীর্ঘদিন ধরে দেখছি, গত 7 বছর ধরে এই রাজ্যে অনিয়মিত কর্মচারীদের কথা বলার কেউ নেই। এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা মুখ বুঝে প্রতিদিন দায় দায়িত্ব পালন করছেন আর মাসের শেষে 10,000 8,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন। আমরা 7 বছর ধরে দেখছি এখানে তাদের কথা বলার কেউ নেই। তা এই কারণেই গত 4 ডিসেম্বর আমরা আগরতলা শহরে স্টুডেন্টস হেলথ হোমে রাজ্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করে। এই মঞ্চের একটাই উদ্দেশ্য, এখানে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা জড়ো হয়েছেন, একটাই উদ্দেশ্য তাদের হক আদায় করা। অনিয়মিত কর্মচারীরা অমানবিক জীবনযাপন করছেন, তাদের প্রতি নিষ্ঠুরতা দেখাচ্ছে সরকার। এই নিষ্ঠুরতার অবসান চাই, তাদের মর্যাদা চাই, তাদের প্রাপ্য অধিকার চাই। তার জন্য এই লড়াই, এই কনভেনশন, এই নতুন সংগঠন করা হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারী তাদের স্বার্থ রক্ষা করা। তার জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করা হয়েছে। গত 4 ডিসেম্বর আজকে রাজ্যভিত্তিক কনভেনশন
ব্যাপক সারা আমরা লক্ষ্য করছি। আমরা এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেব আগামী আন্দোলনের কর্মসূচি জানুয়ারি মাস থেকেই অনিয়মিত কর্মচারীরা তাদের অধিকার অর্জনের জন্য রাস্তায় নেমে লড়াই করবেন। এই ঘোষণা এই কনভেনশন থেকে আমরা সবাই 6-7 বছর যাবত ওরা এই বঞ্চিত। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। তার অনেকেই অবসরে গেছেন, কাঁদতে গেছেন, চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে। এই বঞ্চনা, এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা আশা করেছিলাম সরকার 18-30 জুলাই যে সার্কুলার বাতিল করেছে, আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধির উদয় হবে, আবার সার্কুলার জারি করবে, 2007-এর স্কিম পুনরায় চালু করবে। কিন্তু সরকার 7 বছর এটা করলো না। আমরা সরকারকে অনেক সময় দিয়েছি, আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে আজকে এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমবেত হয়েছেন, দলবদ্ধ নির্বিশেষে। এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে, তার আগের সরকারের আমলে কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি ধর্নায় বসেছে ওরা। আমি কোন সরকার আগের সরকারের স্কিম ছিল, আমরা সরকার বুঝি না। 2007-8-এ সরকারের স্কিম করেছিল, তখন 10 বছর হলে পরে নিয়মিতকরণ করার দাবি করা যেত, আদালতে মামলা করা যেত। আর এই সরকার এসে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য 2018 সার্কুলার জারি করছে। এখন মামলা করা যায় না। বামফ্রন্ট আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর হওয়ার পর নিয়মিতকরণ না হলে আদালত থেকে নিয়মিতকরণ হতো। আমি মামলা করেছি, 300-400 অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে, কারণ স্কিম ছিল, সরকারের সার্কুলার ছিল। আমরা আদালতে গিয়ে বলতাম সরকারের নীতি হচ্ছে 10 বছর হলে রেগুলার করবে, মুখকে করেছে, আমাকে করেনি। তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো। এখন কি হয়েছে, আদালতে যাওয়ার রাস্তাটা কেড়ে নিয়েছে এই সরকার। এটা হচ্ছে পার্থক্য। 7 বছর ধরে খালি বঞ্চনা, বিশ্বাস ভঙ্গ করেছে আমাদের সাথে। তাই আমরা সরকার বুঝি না, আমরা আমাদের অধিকার আদায় করি। আপনারা সেখানে দেখলেন অনিয়মিত কর্মচারী বিষয়ে কি বলছেন রাজ্যের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। অন্যান্য বক্তারাও বক্তব্য রেখেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।